এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, আগাম জামিন চেয়ে হাইকোর্টে অনুব্রত মণ্ডল। আগাম জামিনের আর্জি খারিজ করে নিম্ন আদালত। এবার আগাম জামিন চেয়ে হাইকোর্টে অনুব্রত। ঠিক কি কারণে আগাম জামিন চেয়ে হাইকোর্টে অনুব্রত মণ্ডল জানাবে অর্ণব হাজরা রয়েছে আমার সঙ্গে। অর্ণব, দেখো, বীরভূমে শান্তিনিকেতন থানায় একটি এফআইআর হয় এবং সেই এফআইআর স্থানীয় এক ইটভাটা মালিক করেন এবং এই ইটভাটাকে কেন্দ্র করেই বিবাদের সূত্রপাত, যেখানে অনুব্রত মণ্ডল এই ইটভাটা তাদের ক্ষতি সাধন এবং একাধিক হুমকি বা বিভিন্ন প্রভাব খাটানোর অভিযোগ। সেক্ষেত্রে এফআইআর রুজু হয় শান্তিনিকেতন থানায় এবং সেই এফআইআরই গ্রেপ্তারির একটা আশঙ্কা তৈরি হয় অনুব্রত মণ্ডলের। বীরভূমের নিম্ন আদালতে ইতিমধ্যেই আগাম জামিন চেয়ে অনুব্রত মণ্ডল তিনি আবেদন করেন, কিন্তু তার আগাম জামিনের আবেদন নাকচ হয়। নিম্ন আদালতে আবেদন নাকচ হওয়ার কারণে কাজেই গ্রেপ্তারের আশঙ্কা যায় না অনুব্রত মণ্ডলের। তাই এবার কলকাতা হাইকোর্টে আগাম জামিন চেয়ে অনুব্রত মণ্ডল আবেদন করেছেন। মামলাটি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে বিবেচনাধীন। যদিও মামলা বিচার্য তালিকায় প্রায় 957 নম্বরে রয়েছে, অর্থাৎ 957, কাজেই চলতি সপ্তাহে মামলাটির শুনানির সম্ভাবনা তৈরি হয়েছে এবং এই মামলার শুনানি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ একটা কোথাও গ্রেপ্তারির আশঙ্কা বা পুলিশের পদক্ষেপের একটা আশঙ্কা অনুব্রত মণ্ডলের রয়েছে। বেশ।